ইরাকের প্রাচীন ঐতিহ্যের এক অনন্য অধ্যায় হলো বার্তাবাহক কবুতর। একসময় দূরত্ব জয়ের নির্ভরযোগ্য মাধ্যম ছিল এই পাখিরা। যুদ্ধক্ষেত্র থেকে রাজদরবার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিত নিখুঁত দক্ষতায়। সময়ের বিবর্তনে তাদের ভূমিকা বদলেছে, কিন্তু গুরুত্ব কমেনি, বরং আজ তারা গতির প্রতিযোগিতায় নায়ক। ভোর হতেই ডানা মেলার প্রস্তুতি, এগুলো সাধারণ কোনো কবুতর নয়, আকাশপথের অঘোষিত অ্যাথলেট। প্রতিযোগিতার জন্য ইরানের নাজাফ ইন্টারন্যাশনাল রেসিং পয়েন্টে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। কবুতরগুলোকে গড়ে তোলা হয় অত্যন্ত কঠোর নিয়মে। শুরুতে এদের ডানা খোলার সুযোগ দেই। প্রথম দিনে 10 থেকে 20 মিনিট এভাবে বাড়তে থাকে। এক সময় তারা টানা 1 ঘন্টা উঠতে শেখে। এরপর শুরু হয় দূরত্বের প্রশিক্ষণ। আধুনিক যুগে প্রযুক্তির ছোঁয়া লেগেছে এই প্রাচীন খেলাতেও। প্রতিটি কবুতরের পায়ে থাকে ইলেকট্রনিক চিপ। বেঞ্জিং টাইমিং সিস্টেমের মাধ্যমে ডিজিটালভাবে ট্র্যাক করা হয় এদের গতি ও অবস্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। বসরা শহরের আলফাও থেকে 480 কিলোমিটার দূরে নাজাফের লফট। খাঁচা খুলে দেওয়ার সাথে সাথে আকাশের নীল সীমানায় হারিয়ে যায় 830টি কবুতর। বিরূপ আবহাওয়া আর বাতাসের প্রতিকূলতা পেরিয়ে একটানা উড়ে 6 ঘন্টার বেশি সময়। পায়রাগুলো 1 মাস ধরে প্রতিদিন 1 ঘন্টা উঠতে থাকে। পরে তাদের একেবারে 5 কিলোমিটার উঠতে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ পর্যায় শেষ হয়ে গেলে তারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা অর্জন করে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা আর প্রখর দিক নির্ণয় শক্তি এসব কবুতরের মূল পুঁজি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।